বাংলাদেশে যে নাশকতা হয়েছে সেই নাশকতার অর্থায়ন হয়েছিল মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে, এমনটাই দাবি করছেন র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা করার জন্য মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে অর্থায়ন করা হয়েছিল বলে দাবি করছে র্যাব। বিটিভি, মেট্রো রেল সহ রাজধানী মিরপুর এবং রামপুরায় নাশকতার অভিযোগে 4 জনকে গ্রেফতারের পর র্যাবের দাবি, কোটা সংস্কারের আন্দোলনে মিশে গিয়ে সরকার পতনের চেষ্টা করছিল একটি চক্র। বিদেশ থেকে 4 জন রাজনৈতিক ব্যক্তি টাকা পাঠিয়েছিল বলেও গ্রেফতারকারীদের কাছ থেকে তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব। ভিডিও চিত্রে দেখা যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির ভিতরে কীভাবে ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। এছাড়াও রামপুরার পুলিশ বক্স, বাড্ডা এবং বড়শ্রীর বিভিন্ন সড়কে তাণ্ডবের চিত্রেও দুর্বৃত্তদের দেখা যায়। মিরপুর ও বাড্ডা থেকে 4 জনকে গ্রেফতারের পর এসব ভিডিও চিত্রে দেখা যায় গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান বিটিভিতে আগুন দেওয়ার পর উল্লাস করছেন। র্যাব বলছে সেই পুরো এলাকার নাশকতার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী তারেক। নওগাঁ থেকে ঢাকায় এসে বিদেশি অর্থায়নে তারা নাশকতা চালিয়েছে বলে জানায় র্যাব। আর এবং এই বৈঠকটি হয়েছিল নাকি গুলশানে, এটা হচ্ছে তাদের বক্তব্য। র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস বলেন যে যখনই আন্দোলন একটু বেগবান হয় এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা সে সময় নওগাঁ থেকে ঢাকা চলে আসে। বিভিন্ন ধরনের ভিডিও কনফারেন্সিং এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে তাদের অর্থায়ন করা হয়। এই অর্থায়নের মাধ্যমে তাদের যে আদেশগুলো দেওয়া হয় সেগুলো তারা বাস্তবায়ন করেন। র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরেই এই ধরনের পরিকল্পনা করে আসছিল একটি চক্র। তিনি বলেন, যারা এগুলো করছে তারা এদেশের সাধারণ মানুষ নয় এবং শিক্ষার্থীও নয়, তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, জামায়াত শিবির। আপনারা জানেন যে এটা আজকে নতুন নয়, তারা বহু সুযোগ খুঁজে এবং যখনই সুযোগ পায় তখনই অপচেষ্টা করে সরকারকে উৎখাত করার। এটি হচ্ছে আসলে র্যাবের বক্তব্য। রাজধানীতে 13 এবং ঢাকার বাইরে 7টি স্পটে নাশকতা করে দুর্বৃত্তরা এ পর্যন্ত শতাধিক দুর্বৃত্তকারীকে গ্রেফতার করেছে র্যাব। এটা হচ্ছে তাদের বক্তব্য। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে জামাত বলেন অথবা জামায়াতের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো, কেউই কিন্তু এই বাংলাদেশের যে নাশকতাগুলো হচ্ছে সেই নাশকতার সাথে তাদের কোনো সম্পৃক্ততার কথা এখন পর্যন্ত স্বীকার করেনি। যদিও সরকার বারবারই বলছে যে এই নাশকতাগুলো তারা করছে, এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যারা, তারাও বলছিলেন যে তাদের সাথে নাশকতার কোনো সম্পর্ক নেই। তাদের একটি ন্যায্য দাবি এবং যৌক্তিক দাবি নিয়ে মাঠে ছিলেন। যে নাশকতা হয়েছে সেটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এখন এরপর থেকেই সরকার এক ধরনের তাদের বক্তব্যের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে জামায়াত এবং বিএনপি এই কাজগুলো করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জামায়াত এবং বিএনপি কোনো ধরনের বক্তব্য দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের যে নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদেরকে ছাড়ার ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে নাশকতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু খুব যে বৃহৎ আকারে তাদের যেই মূল বক্তব্য সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। বেশ কয়েকজন বিএনপির নেতা গ্রেফতার হয়েছেন, জামায়াত শিবিরেরও বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে সিলেটে কয়েকজন জামায়াতের নেতা গ্রেফতার হয়েছেন বলে আমরা শুনেছিলাম। তবে এখন পর্যন্ত জামায়াতের কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বা শিবিরের কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।